হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন, আল্লাহ গো, আমার বাড়িতে একটু পানি দরকার আছে, তবে আমার স্বামী বেঁচে নাই, দুনিয়াতে আমার প্রতিবেদে নাই। ব্যবসা করতে গিয়া ওই মুলকে শাম থেকে আর ফিরে আসেনি। এই জন্যে বাবা নবীর মা উনি বললেন, স্বামী নাই তো কি হলো, বর্তমানে আমার শ্বশুর আব্বা জান বেঁচে আছে, তার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভাইরা রে, আমার মা বোনেরা, কত জায়গা থেকে জীবনে শুনতে এসেছো মা, কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবা। আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর মা তো এবার তাহেরা আবেদা নেককারিনী মা আমার এবার হাতে বালতি নিয়ে রসে নিয়া রাত্রি বেলাতে এবার উনি এদারার দিকে যাবে, এদারার নিকটে যাবে। এবার বাবা আমেনা বলল, আমার শ্বশুর আল্লাহর কাবা ঘরে আছে, এই জন্যে আমি যাব না, আগে পানিটাকে নিয়ে আসবো, তারপরে আব্বাজানকে কথা বলবো। নবীর মা চলে যায় চলে যায় চলে যায়। এবার যেতে যেতে সময় এনে গেরাও ও ব্রাদার ইসলাম আবে না, কিছু দূর পানে তাকায়া দেখলো। কি দেখলো বাবা? ওই কিছু দূরে কয়েকটা মহিলার কাফেলা চলে আসে, মহিলা দল বেঁধে চলে আসে। আবে না রাত্রি বেলাতে ওই জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই আমি দেখতে পেলাম সবাই মিলে আমার দিকে আগাচ্ছে, আমার দিকে অগ্রসর হচ্ছে। এবার বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই মিলে যেন ঘেরুয়া করে ফেলল। আমেনা, ও মা আমেনা, এত রাত্রে কোথায় যাও? এত রাত্রে তুমি কোন দিকে যাইতেছ? আমেনা নবীর মা ইনি আরজ করে বললেন, বোনেরা তোমরা শোনো, আজকে আমার বাড়িতে একটু পানির দরকার আছে, আমার বাড়িতে একটু পানির প্রয়োজন আছে, এই জন্য আমি আমেনা এদারা থেকে জল আনতে যাচ্ছি রে, এদারা থেকে পানি উঠাইতে যাচ্ছে রে। বলল, আমেনা তোমাকে দেখলে আমাদের দুই চোখটায় পানি আসে রে আবেলা, তোমাকে দেখলে আমাদের কলিজা চুরমার হয়ে যায় রে আবেলা। এ আমেনা অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হয়ে গেছো রে মা। এবার বাবা আমার আমেনা জবাব দিয়ে বলে, এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়ায় যারা এসেছে তাদেরকে আজ নয় তো বা কাল ইন্তেকাল করতে হবে। এবার বাবা আমেনা চোখে টলমল অশ্রু লিয়া মা বলে, আল্লাহ আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই যে আমি নাকি নবীর মা, আমি নাকি আখেরি পয়গম্বরের মা, তাহলে আমি কি পানি পাবো না? এবার বাবা হযরতে আমেনা একটা গায়েবী যেন আওয়াজ পেয়ে গেল, আমেনা এই পানিটা মোমেনা পাবে না, এই পানিটা জামেনা পাবে না, এই পানিটা তোহেনা পাবে না, এই পানিটা যে পাবে তার নাম হতে হবে হযরতে আমিনা। সুবহানাল্লাহ। আমিনা যাও, ওরা পানি পেল না তো কি হলো? তোমার জন্য পানি ইন্তজার করছে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এই এদারার পানি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি যাও। হযরতে আমেনা ওই নারীদেরকে বলল, বোনেরা শোনো, তোমরা সবাই চলে যাও, এখন পানি আনতে আমি আমেনা এদারার নিকটে যাইতেছে।
যাও আমেনা, কথা বললাম ভালো, কিন্তু তোমার মনে সহিল না। বাবারা, আমার মা বোনেরা, এবার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে উনি যেন এগিয়ে চলে যাচ্ছে। সময়ের চলে যায় এদারার পানি যেন আমার আল্লাহ তাআলার কাছে আর যে জানায়, ইয়া রব্বুল আলামিন গো, ইয়া পরওয়ারদিগারে আলম রব্বুল খোদা গো, আল্লাহ গো, ইয়া পরওয়াতুল জালাল ইকরাম, আল্লাহ গো, এমন নবী হয়নি আর তুমি বানাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী হয়নি আর তুমি বানাইবে না আল্লাহ। এই জন্য আজকে আখেরি নবীর মাসে আজকে আমাদের শেষ নবীর জননী আসতেছে। আল্লাহ গো, তুমি তো কোন বললে হয়ে যায় আর ফায়া কোন বললে শেষ হয়ে যায়। খোদা গো, তুমি তো সবই পারো। রাতের পলকে দিনকে বানাতে পারো, রাতকে দিন বানাতে পারো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, একবার শুধু আমাকে আম্মা জান আমিনার সঙ্গে কথা বলার এত ভেঙে দাও। বলছে কেন রে? বলতে আছে এই জন্য। এ তারার পানি বলল, আল্লাহ গো, আমার নবীর মাসে আজকে আমি কত বড় ভাগ্যবান, আর এই কুয়ার পানি আমার নবীর মা আসুদা করে পান করবে। মোহব্বত কারে বলে, আজকে ভালোবাসা কারে বলে মা। এবার বাবা আমেনা 20 থেকে বাবা আপনার 15 কদম এগিয়ে গেছে। বাবা এ তার নিকটে মা হযরতে আমিনা চলে যাচ্ছিল। সময়ে চলে যাওয়ার পরে এবার বাবা হযরতে আমিনা বালতিতে রশি বাঁধতে যাবে বাবা, আর পানি থেকে আওয়াজ ভেসে গেল, আমেনা, ও আমেনা, মা গো আমার, শুনলেন একটা কথা? বললেন কি কথা? বলতে আছে চললে আজকে আপনাকে বালতিতে রশি বাঁধতে হবে না, বালতিতে দড়ি বাঁধতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আল্লাহ, যদি বালতিতে আমি দড়ি না বাঁধি গো, আমি যদি রশি না বাঁধি গো, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আজকে বোধহয় এ দ্বারা থেকে পানি উঠাইতে পারবো না। এ দ্বারার পানি বলেছিলেন আমেনা, তুমি হয়তো জানো না, তোমার পেটে আমাদের নবী মুস্তাফা ভরায় আছে। ওগো আমেনা, উবুর হইয়া পানি চোবড়াইতে যাবা, আর তোমার পেটে চোট লাগবে। তোমার পেটে চোট লাগলে আমার মুস্তাফা কষ্ট পাবে গো, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে পাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে পাকে, আর যে জন পেতে চাহো আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জিবরিল বলে আমার নবীর দারে, সুবহানাল্লাহ জোরে আরেকবার সুবহানাল্লাহ। জিবরিল বলে আমার নবীর দারে, আর দেখলাম কত পাইগম্বরে, আপনার মতো একটাও পাইলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না। তো এবার নবীর মা কথা মতে এদারের নিকটে বালতিটাকে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমনি বাবা বালতিটাকে রেখে দেওয়া, নবীর মা চোখ বন্ধ করে আছে। এবার সবাই নেকরাম ওই বালতিটা এদারা পানির ফোয়ারা জোশ মেরে ওই বালতিটা জানে ভর করে ফেলেছে।
আবে না বড় খুশি হয়ে গেল, মা বড় আনন্দিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা বালতি নিয়ে মা পানি নিয়ে চলে আসে। কোথায় যাবে মা? আমিনা নিজের বাড়িতে যাচ্ছে। এবার বাবা রাস্তায় যেতে যেতে কয়েকটা পাখি যেন আসমানের দিকে উড়ে যাচ্ছিল গো। আর বাবা পাখিদের একটা সর্দার ছিল, এই সর্দার সাহেব বলেছিল ওই দা পাখি রে একবার তাকিয়ে দেখ, একবার তাকিয়ে দেখ, ওই দা জমিনের নিচে আজকে আসমানে, সুবহানাল্লাহ, আজকে আসমানের নিচে জমিনের উপরে নবীর মাথা চড়ে, আজকে খবরদার ইনার মাথার উপর দিয়ে উড়ে যাস না। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। এই আচ্ছা বেনামি মহিলাদের মধ্যে 500 টাকা নারী তকবীর, আল্লাহু আকবার, নারীর সালাত ইয়া রাসূলুল্লাহ। এই মহিলাগুলা আপনারা ওয়াজগুলা শুনেন রে মা আমার, আর যে যা পারবেন চলে যা আছে রে মা ঝটপট করে দিয়ে দেন, একটা দোয়া করে দিব মা। এবার বাবা পাখিদের সর্দার বলেছিল ওরে ওই দা তাকিয়ে দেখ, ওই দা নবীর মা চলে যাচ্ছে রে, খবরদার তোরা বেয়াদবি করিস না, খবরদার নবীর মায়ের যদি বেয়াদবি হয়ে যায় তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে পারবি না। এই জন্য সর্দারের কথা মতে এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে আমিনার মাথার উপর দিয়া না গিয়া একেবারে দুই সাইড দিয়া যেন উড়ে চলে গেল। জোরে বলে যেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় চলে যায়। মা যেতে যেতে এবার বাবা সুবহানাল্লাহ হযরতে আমিনা কি বয়ান দিতে আছে, কান দিয়া দিল লাগায়া কথাগুলা শুনবেন বাবা। এবার নবীর মা বলছেন আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে যাতায়াত করি, তবে আমার পায়ের তলে এটা যেন কাকর পাথর পড়ে গেল, আর ওই কাকর পাথর পড়ে একেবারে বাবা তুলার মতো যেন নরম হয়ে গেল। ধরে বলে সুবহানাল্লাহ। এই আবার কিছু ধাপে গিয়ে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম আমার পায়ের তলাতে একটা কাঁটা পড়ে গেল, কাঁটা, আর ওই কাঁটা যেন আমার কদমে ছোঁয়া পেয়ে স্পর্শ পেয়ে ওই কাঁটা জানে গোলাপ ফুল হয়ে গেল। কারো কাঁটা জানে রে, কারো পাথর জানে, কাকর জানে রে। আমি যদি নবীর মার ওষুধ লাগিয়ে রক্ত বার করে দিই, আমি যদি নবীর মায়ের পায়ের তালু ফোঁটা করে দিই, তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। দুনিয়া চায় খোদা কে রাজি, জোরে বলেন, আর একবার জোরে বলেন, দুনিয়া চায় খোদা কে রাজি, আর খোদা চাই মোর নবীকে রাজে। ভেদে তো তোই বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আহানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আহানা। তো বাবা এবার নবীর মা পানিটা নিয়ে উনি আপনার বাড়ি চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গিয়ে পানিটাকে পান করলেন আশুধা করে, জান ভরে, আর আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলেন। জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, জোরে পড়বেন আলহামদুলিল্লাহ। এবার বাবা আকাশে উঠে গেল রবিউল আউয়াল শরীফের চাঁদ। কিসের চাঁদ? যে মাসে আমার নবী আসছে রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে গেছে। রৌশনগর থেকে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। হ্যাঁ বাবারা, নবীর মা বাড়িতে একাই বসে আছে। একজন মহিলা তার পিতা নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ গো তাদেরকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দে। আর একজন 200 দিয়েছে। মাদ্রাসার রাধুনি
মারফত মারা গেছে আর উনি দিয়েছে আর 300 টাকা কত রে বাবা 200 টাকা আল্লাহ গো তার কবরটা করে দিও জান্নাতি ইট দিয়ে পাকা জোরে বলেন আমিন সুমা আমিন এই দেখো মাদ্রাসার রাঁধুনি রে বাবা নবীর মেহমানদের মেজবানি করে কত কষ্ট করে রান্না করে মা আমার দিয়েছে 300 টাকা আল্লাহ গো এই মায়ের ইমানটা করে দিও পাকা আর কিয়ামতে আল্লাহ নবীর সাথে তার মিলাইও দেখা জোরে বলি আল্লাহুম্মা আমিন আর একজন মহিলা বেনামে এবার বাবা আমার নবী মুস্তাফার মা সুবহানাল্লাহ বাড়িতে বসে আছে এবার বাবা আকাশে রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ইয়াজুল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন কায়নাতের খালিক বলে এ সাইয়্যিদুল মালায়েকা ও ফেরেশতা শোনো রে একটা কথা শোনো বললো কি কথা বলছে আল্লাহ বলে বলে এবার বাবা জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ বলে এ জিবরাইল যাও তাড়াতাড়ি করে 1 থেকে 7 অবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়া সাজায়া দাও জোরে বলেন নূরের বাল্ব দিয়া সাজায়া দাও শুধু তাই নয় যাও জান্নাতের 8টি দরজা খসিয়ে দাও 8টি দরজা খসিয়ে দেওয়া তারপরে ফুল ফল দিয়ে সজ্জিত করে দেওয়া আর রিদওয়ানকে বলে দাও 8টি দরজা যেন বন্ধ না করে আর জাহান্নামের মালিককে বলে দাও যেন বাবা জাহান্নামে 7টি গেটে তালা পড়ে যায় পৃথিবীর সরজমিনে যত কবরস্থান আছে সমস্ত কবরের মাইয়াতানের আযাবগুলো নাজাত করে দেওয়া হয় সবার কবর জান্নাতের সঙ্গে কালেকশন করে দেওয়া হয় এই কথা সুবহানাল্লাহ আর বলল লোহার শিকল দিয়ে শয়তানকে যেন বেঁধে দেওয়া হয় জিবরিল বলে আল্লাহ গো এটা তো মাহে রমজান মাস নয় এটা তো রোজার মাস নয় তাহলে লোহার শিকল দিয়ে শয়তানকে কেন বাঁধা হবে আর কেন জাহান্নামে গেটে তালা বন্ধ হবে জান্নাতে দরজা খসে যাবে আল্লাহ গো ইয়া রব্বুল আলামিন আমি বুঝতে পারছি না তবে এটার কারণ কি এটা তো রোজার মাস নয় আমার আল্লাহ উত্তর দিয়ে বলে ইন্নী আলামু মা লা তা'লামুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এটা বাংলা মানে হলো একটা বাচ্চা ছেলে 20 টাকা তাকে কবর করে হেলাও এবার বাবা সুবহানাল্লাহ ইন্নী মা লা তা'লামুন আপনার কি না সুবহানাল্লাহ আল্লাহ যেটা জানে দুনিয়া সেটা জানে না এবার বাবা আমার আল্লাহ তাআলা বলে সাইয়্যিদুল মালায়েকা যাও যাও তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে হেলাও সব কাজ তো সমুদ্র করে দাও এবার বাবা সব কাজ যেন কমপ্লিট করা হলো সব কাজ কমপ্লিট করে দেওয়ার পরে এবার সাইয়্যিদুল মালায়েকাকে আমার আল্লাহ বলে শোনো আমার হাবিব আমার দোস্ত আমার পয়গম্বর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবী মুস্তাফা যাবে তাই শোনো শোনো দুনিয়ার কোনো যেন বান্দি নয় সাধারণ যেন পাবলিক মহিলা না যায় আমার নবী যাবে দুনিয়াতে এই জন্য একটা কাজ করো রে বললো কি কাজ বলতে আছে যাও 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 জান্নাত থেকে 4 জন সুন্দর সুন্দর জান্নাতি রমণী বাছাই করে নিয়ে আসো ওরা যাবে আমার নবীর বান্দি হিসাবে আমার বাপ দিয়েছে 200 টাকা আল্লাহকে কবুল করো আচ্ছা বাপের ভিতরে এমন কোনো দাদা আছেন যে নবীর ঘরে 3টি বস্তা সিমেন্ট দিতে পারেন মায়ের নামে কি আব্বার নামে সুবহানাল্লাহ এই দেখেন বাবা মহিলাদের ভিতর থেকে কত যে এসেছে আল্লাহু আলাম আল্লাহ বেহতার জানে সব নিয়ে দোয়া করবো বাবা এই আঁচলটা নিয়ে দোয়া হবে আজকে তো এই 3টা বস্তা সিমেন্ট দিলে বাবা দোয়াটা করে দেব শাহিদের দাদি ক্যাথার গদি তালবিলির নাকি সুবহান 1 বস্তা সিমেন্ট সুরজের নানি জমজমের পানি খাবে রে 1 বস্তা সিমেন্ট এই দেখো আকাশের আব্বা 1 বস্তা সিমেন্ট রৌশনের মা 1 বস্তা সিমেন্ট রবিউল রৌশননগর 1 বস্তা সিমেন্ট বাবা একজন একটা কোরআন শরীফ দিয়েছে ছেলের জন্য দোয়া করতে বলেছে দোয়া তো করবে রে বাবা দোয়া তো দরকার আছে আর দোয়া মখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ ধরে বলুন সুবহানাল্লাহ এ বাবা একটা ভাই 3টি বস্তা সিমেন্ট দিয়ে দেন এই দেখেন বাবা এই টাকা নিয়ে দোয়া করব প্রথম দোয়াতে বাবা দেখি কে চান্স নিতে পারে আজকে টেক্কা দিতে পারে যোগ্যভাবে যোগ্য বেটা 3টি বস্তা সিমেন্ট
হোসেন আরে তো বলবো রে বাবা, সুবহানাল্লাহ, ওটা কি বাদ যাওয়া যায়? গোটা বাংলা চিনিয়ে যায় গজলে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ দাদা, একটা ভাই পারবেন না কি? তিনটা ভাই মিলে, তিনটা বন্ধু মিলে 3 বস্তা সিমেন্ট যে দিবে বাবা, তার জন্য প্রথম দোয়াতে হাতটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এত টাকা আছে রে বাবা, ধনম ঝনিম করছে। সুবহানাল্লাহ, আমার মায়েরা দিয়ে দিয়েছে। আর 3টা ভাইকে পারবেন না 3 ব্যাগ সিমেন্ট দিতে? নবীজি দুনিয়াতে আসছে বাবা, নবী দুনিয়াতে আসছে বাবা, এই নবীর খুশিতে বাবা 3টা ভাই পারবেন না? ইন্নাতপুরে দাদা আমার, দেখেন দাদা, আপনি 1 মাস পরে দিয়েন, 15 দিন পরে দিয়েন, 20 দিন পরে দিয়েন। ওরে আমার দাদা, যদি দেন সেবেন তো জিন্দগিতে দিদির কাছে হবেন না গাধা। কে? হ্যাঁ, এই দেখো কোথায় বাড়ি? সুবহানাল্লাহ, ইউসুফ তালবিনের আব্বা এখানে এসে মুসাফা করবো। আপনি নবীর ঘরের মেহমানের আব্বা, আসেন। সুবহানাল্লাহ, জান ভরে মুসাফা হবে। মাশাআল্লাহ, সাতরামপুরে বাড়ি। সুবহানাল্লাহ, ওরে আমার বাবা আসেন তাড়াতাড়ি। দাদা আমার 3টা দিয়েছেন, আর 2টা আমার মোহাম্মদ পাঞ্জাতন করে। নারে তাকবীর, নারে রিসালাত। সাতরামপুর থেকে ইউসুফের আব্বা 5 ব্যাগ সিমেন্টে দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর বাবা ইন্নাতপুরে 3টা নাই, দেখেন তো, ইন্নাতপুরে 3টা নাই। আল্লাহু আকবার। মাদ্রাসা কোথায় তৈরি হয় এটা আমি বলবো রে বাবা, এই কথাটা বলবো। আর সুবহানাল্লাহ, 3টা ভাই যদি সিমেন্টের বস্তাটা দিয়ে দেন তো ইনশাল্লাহ 8টি জান্নাতের দরজা ওসিলা নিয়ে এটা প্রথম দোয়া হয়ে যাবে। মাগো, আপনারা কি পারবেন না? 1টি করে বস্তা, 2টি করে বস্তা। কত দিকে কত টাকা চলে যায়, এদের নষ্ট হয়ে যায়। মারে আব্বারে, নবীর ঘরে দিবেন 1টি বস্তা সিমেন্ট, তো আপনি জান্নাতের পার্লামেন্ট পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, একটা দাদা চলে আসুন, একটা ভাই চলে আসুন এই দোয়াতে শামিল হওয়ার জন্য। এই টাকা নিয়ে বাবা হাত দোকানা তুলে দিব। সুবহানাল্লাহ, এটা যে কত আছে আল্লাহ বেহেতার জানে, আমি বাবা জানছি না। না যতক্ষণ গুনছে ততক্ষণ সংখ্যা বাবা দাঁড়াচ্ছে না। এটা তাড়াতাড়ি চলে আসুন বাবা। এবার সবাই নেকরাম, আমার আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, দেরি করো না, আর বিলম্ব করো না, যাও তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে পুরো সুন্দর সুন্দর 4 জন মহিলা বাছাই করে নিয়ে আসো। এবার বাবা আল্লাহর কথা মোতাবিক, সুবহানাল্লাহ, ফরমান মোতাবিক এবার বাবা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতাদের লিডার 600 টাকা সুবহানাল্লাহ তালবিলেন নাকি রে? সুবহানাল্লাহ, আর হেলমেট দেখি বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খয়রাত দাঁড়ায়। এবার বাবা সুবহানাল্লাহ, একটা বাচ্চা ছেলে 600 টাকা দিয়েছে। আল্লাহ গো, তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, জায়েজ জামানাকে পূর্ণ করে দাও। তবে যতক্ষণ 3টি বস্তা সিমেন্ট আসলো না ততক্ষণ বাবা দোয়া করব না। দেখেন বেলাল সরদার এখানে বাড়ি, বিল্লাল সরদার এখানে বাড়ি, ইন্নাতপুরের বাড়ি কই ডাকেন, মুসাফা হবে। সুবহানাল্লাহ, ও পাশের বাড়ি, তার লেগে দেখা যায় না ঘড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, উনি দিয়েছে 3 বস্তা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত 3 ব্যাগ সিমেন্টে দাদা। তাহলে ইউসুফের আব্বা 5 বস্তা, আর এদিকে বাবা বিল্লাল সরদার 3 বস্তা, তাহলে হয়ে গেছে 8 বস্তা। আর নবী এসেছে 12 তারিখে রে বাবা, দোষ কিন্তু আমার নয়। সুবহানাল্লাহ, একটু 12টা পুজিয়ে দিবেন আর দোয়াটা হয়ে যাবে। প্রথম দোয়ারে বাবা সবার ভাগ্যে জুটে না, প্রথম দোয়া সবার নসিবে হয় না রে বাবা। একটা করে 3 জন দিয়ে দিলেই বাবা 12টা কমপ্লিট হয়ে যাবে, 4 জন দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে। নাই রে বাবা, একটু তাড়াতাড়ি। এবার বাবা এই দেখো মিলন 2 বস্তা, তাহলে হয়ে গেল 10। বেটা খাবে জান্নাতের আনারস, ওরে আমার বাপ দিব না আর উল্টা চাপ। আর দিয়ে দেন 2টো বস্তা সিমেন্ট, করে দেন 12। এমন দোয়া করবো স্বামী বিবির কাছে হবে না জড়ো। নাই রে বাবা, সুবহানাল্লাহ। আর 2টা ব্যাগ সিমেন্ট দেন। 2টা বস্তা বাবা নবীর ঘরের জন্য। সুবহানাল্লাহ। এটা আজকে এখানে তো, কালকে থেকে বাবা ভগবান গোলা মহৎপুর গ্রামে 3 রাত্রি জীবনী চলবে। তারপর নাজিরপুর শাহাপুর মাদ্রাসায় দস্তরবন্দি জালসা, তারপরে 29 তারিখ কান্তিনগর, 30 তারিখ বাবা আবার এই জলঙ্গিতে ফরিদপুরে।
সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছে। আবার 30 তারিখ ফরিদপুর, তারপরে 1 তারিখ 2 তারিখ বাবা আপনার চলছে উত্তর দিনাজপুর, আপনার মুর্শিদাবাদে আছে 2 তারিখ, 1 তারিখ আছে আপনার উত্তর দিনাজপুর। সুবহানাল্লাহ চলছে বাবা রেলগাড়ি। আল্লাহ কতদিন চালাবে আল্লাহু আলম, আল্লাহ বেহেতা জানে। তবে আর বাবা 2টা বস্তা সিমেন্ট, 2টা ব্যাগ সিমেন্ট হলে জান ভরে দোয়া করতাম 12টা বস্তা নিয়ে। হবে না? এদিকে নবী জীবন এটা আগাচ্ছে বাবা, এদিকে গাড়িতে পেট্রোল পাম্পের তেলও ভরতে হচ্ছে নাকি বলছেন? সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি দেন না মামা, 2টি বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ আর দিয়ে দেন 2 ব্যাগ সিমেন্ট, ইনশাল্লাহ দোয়াটা করে দিব। আবার বাবা দ্বিতীয় ধাপের জন্য চাইবো, আবার দ্বিতীয় দোয়া হবে। তবে প্রথম দোয়াতে বাবা সবার নসিবে জুটলো না, ভাগ্যে জুটবে না। যার ভাগ্যে আল্লাহ লিখেছে তারাই বাবা প্রথম দোয়াতে হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা এবার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ বলল, যাও জান্নাত থেকে পুরো জান্নাতি রমণী 4 জন বাছাই করে নিয়ে আসো। এই জিবরিল আমি ফেরেশতা এবার বাবা পুরো জান্নাতটাকে ঘুরে 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 দেখলে, পুরো জান্নাতটাকে সায়ের করে দেখলেন বাবা। সায়ের করে দেখার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে টাকা ধরে আছে আর দোয়া করবো বাবা, 2টা ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ এবার কি হলো? সুবহানাল্লাহ আমার নবীর মা বাড়িতে বসে আছে আর বাবা পুরো জান্নাতটাকে সায়ের করে 4 জন মহিলা নিয়ে আসলেন। 4 জন মহিলা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হাজির, বলে খোদা গো আমাদের কোথায় যেতে হবে, আমাদের কেন রেখেছেন আল্লাহ? বলতে আছে শোনো, এই জন্য তোমাদের ডাক দিয়েছি রে, আজকে তোমাদেরকে আমেনার বাড়ি যেতে হবে। যারা বলে সুবহানাল্লাহ, আজ তোমাদেরকে আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে। এবার বাবা হযরতে ওই নারীগণেরা বলতে আসে, আল্লাহ বেয়াদবি মার্জনীয়, আমেনার বাড়ি বাপের চোখে দেখে নাই, আব্দুল্লাহর বাড়ি বাপের কালে দেখে নাই, তো কেমন করে রাস্তাঘাট চিনবো? এবার আমার আল্লাহ বলে, ও জান্নাতি রমণী বান্দি তোমরা শোনো, চিন্তা তোমরা করো না, তোমরা টেনশন নিও না। বলছে কেন? বলতে আছে এই জন্য, এই জিবরিল মারফত দিয়া আমি আল্লাহ জান্নাত থেকে একটা সাদা রঙের ঝান্ডা অর্থাৎ পতাকা খাড়া করে দিয়েছি। ওই পতাকার দামান ধরে তোমরা আমেনার বাড়ি ছাদে নেমে যাবা। জোরে বলো সুবহানাল্লাহ। কে আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন নাই বাবা। এই গজটা 1 কলি পড়বো, 2টো বস্তা সিমেন্ট আর দোয়াটা হয়ে যাবে। আর নবী বাবা ধরে ধর্মে আস্তে আস্তে এগিয়ে চলে আসছে নাকি বলছেন? আর নবী না আসলে বাবা দুনিয়া অন্ধকার। নবী এসেছে আধার ঘরে বাতি জ্বালিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর ঘরে 2টা ব্যাগ সিমেন্ট পারবেন না বাবা প্রথম দতে সামিল হওয়ার জন্য? কে আব্দুল্লাহর বাড়িতে নরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, কে আব্দুল্লাহর বাড়িতে নরি মেলা লেগেছে, দলে 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 দিকে দিকে, কে দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন নাই বাবা। একটা ব্যাগ সিমেন্ট সে কতক্ষণ ধরে চাইছি রে বাবা, হয়তো ইউটিউবে দেখেছেন, অত চাইতে হয় না। এই গুধিয়া গ্রামে বাবা, মুর্শিদাবাদ গুধিয়া লালবাগ গ্রামে আপনার 50 লাখ টাকা নগদ স্টেজে কালেকশন হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ। তবে এখানকার বাবা মানুষ খুব ভালো, বুঝতে পারছি বাবা। মেলায় এরা ঘুরে না, এরা জান্নাতি মাহফিলে বসে আছে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মাহফিল তো সবার ভাগ্যে জুটে না। তবে আর 2টা ব্যাগ সিমেন্ট দিয়ে দিন বাবা। এই দেখেন জান ভরে একটু দোয়া করে দেবো। কে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, কে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে
মারিব বলে আপনার দেখে নবীর নূরি চেহারা জোরে বলুন দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে কে এমন নবী কোথায় পাবো জোরে বলুন আর একবার জোরে বলুন বাবারে দুইটি ব্যাগ সিমেন্ট পারবেন না দুইটি ব্যাগ সিমেন্ট বাবা সে কখন থেকে চেয়েছি ও দাদা ও মা যদি পারেন তো দিয়ে দেন এই গজখানা পুরা হতে হতে ইনশাআল্লাহ দোয়াটা করে দিয়ে আবার চট করে একটু কালেকশন করে দেবো নাকি বলছেন সুবহানাল্লাহ তাই কবি দেখেন কত সুন্দর করে বলছে কে এমন নবী কোথায় পাবো কে এমন নবী কোথায় পাবো নবীর জন্যে মরে যাবো এমন নবী কোথায় পাবো কে এমন নবী কোথায় পাবো নবীর জন্যে মরে যাবো বুকে পাথর নিয়ে দেখো জোরে বলেন কে বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলা বলিছে আব্দুল্লাহর বাড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা এই দেখো বেনামে এক বস্তা আর একজন বেনামে 3 বস্তা তাহলে টোটালে 4 আর একজন রাহুল তার ওদিকে 4 এদিকে 10 তাহলে 14 ওদিকে 2 16 আর কোরআন শরীফ কপারা আছে গো দুয়া বোধহয় বছর হলো না নাকি বলছেন সুবহানাল্লাহ দোয়া তো করবো রে বাবা যত মোটা অঙ্ক হবে তত দোয়া বেশি ভারী হবে নাকি বলছেন এ বাবা একটু ঘুরে ঘুরে দেখেন তো যদি আর একটা করে 30টা মা দিয়ে দেয় চট 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 করে 16 বস্তা হয়ে গেছে সুবহানাল্লাহ তো ওদিকে 4 মানে এখনো 14টা সিমেন্টের বস্তা দিবেন তো ইনশাআল্লাহ দোয়াটা করে দেব এবার বাবা নবীর মা বাড়িতে বসে আছে কি করা যায় সুবহানাল্লাহ এদিকে 4 জন মহিলা উপস্থিত হয়ে গেছে হাজির হয়ে গেছে সবাই যেন হাজিরা দিয়ে দিয়েছে আল্লাহ গো আমরা আজকে নবীর বাড়িতে যাব সুবহানাল্লাহ নাম মোলা বলেন বাজরা বাবা আপি 2 বস্তা সিমেন্ট ইউসুফের বাবা 5 বস্তা মোজারা 1 বস্তা নুরেশা 1 বস্তা নজরুল 2 বস্তা রোজনা বিবি 3 বস্তা ফাজেমা বিবি 1 বস্তা জাকিয়া পিতা জয়নাল 3 বস্তা সুবহানাল্লাহ বেটি খাবি জান্নাতে নস্তা কুলসুম বিবি নবীর বেটির নামে নাম রে তালবিলিনা বোন সুবহানাল্লাহ নাম হবে না 2 বস্তা সিমেন্ট এই দেখো নবীর দুধ মা জননী হালিমার নামে নাম বেটি আমার করে দিয়েছে কাম দিয়ে দিয়েছে 2 বস্তা সিমেন্ট বলেন জিন্দাবাদ হাসিব আক্তার নুরি 2 বস্তা আর নাই সোভা আরেকটা আছে সবুজের দাদু এখানে আছে থাকেন সবুজের দাদু গিয়াস জি সবুজের দাদু গিয়াস এই সবুজের দাদু গিয়াস এই 1 বস্তা তো নীলের দাদু নাই লালের দাদু নাই হলুদের দাদু নাই দেখেন যত দাদু আছে সুবহানাল্লাহ মুশাররফ হোসেন নারে তাকবীর 5 10 জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মুশাররফ হোসেন 10 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ আনে সুরসা 2 বস্তা সিমেন্ট তাহলে এদিকে 2 ওদিকে 10 12 আর বাবা 3টা দিয়ে দেন তাহলে ওদিকে 16 তাহলে 30টা নিয়ে একটা দোয়া করে দিতাম সুবহান আর 3টা কে সুবহানাল্লাহ কে এমন নবী কোথায় পাবো নবীর জন্যে মরে যাব এমন নবী কোথায় পাবো কে এমন কে
নিয়াকত এক বস্তা যাবে। কে এমন নবী কোথায় পাবো, নবীর চললে ওরে যাব, একে বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর পানেতে নুরি মেলা লেগেছে। এবার বাবা সময় নেকরাম আমার আল্লাহ তাআলা বলে, জান্নাতে মহিলা তোমরা শোনো রে, একটা কথা শোনো। বললো কি, আমার হাবিবের বাড়িতে যাবা, আমার দোস্তের বাড়িতে যাবা, আমার মাহবুবের বাড়িতে যাবা রে, আমার বন্ধুর বাড়িতে যাবা, খবরদার তুমি খালি হাতে যেন যেও না, খবরদার খালি হাতে তুমি যেন যাবে না। বলছে কেন? বলছে আছে এই জন্য, এই তোমরা জান্নাত থেকে 4 জনের লোটা নাও, অর্থাৎ 4টা বদরা নাও। বলছে 4টা বদরা নিয়ে কি করবো গো? বলছে তোমরা দুনিয়ার কোনো পানি নয়। গোলাম সরওয়ার উনি কেরালায় আছে, উনি যে 500 টাকাটা কোন সবের হাদিয়া। আল্লাহ গো ইনাদাকে কবুল করো, আল্লাহ মোহাব্বতকে তুমি কবুল করে নিয়ে জাহান্নামের আগুনকে হারাম করে দিও। বলেন আমিন সুম্মা আমিন। রুজি রুটিতে বরকত দিও, বলেন আমিন সুম্মা আমিন। ওদিকে বাবা 13টা হয়েছে সিমেন্টের বস্তা, আর 2টা হলে কিন্তু দোয়া করে দেবো। ওদিকে 16 না, আর একটা হলে বাবা, এদিকে তাহলে 16 আর এদিকে 14টা হয়ে গেলেই 30টা কমপ্লিট। আমায় শেষ ভালো যার ভাগ্য ভালো তার 30 বস্তা সিমেন্ট নিয়ে বাবা একটা দোয়া করবো। নাই রে বাবা, নাই রে দাদা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার, একটু তাড়াতাড়ি চলে আসবেন। এবার বাবা আল্লাহ বলছেন তোমরা আবার দোস্তের বাড়ি যাবা, হাবিবের বাড়ি যাবা, তবে শোনো তোমরা খবরদার, এই দেখো নারে তাকবীর নারে রিসালাত, হাফিজুল সাহেব 2 বস্তা সিমেন্টের দাদা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আমরা 40 পালন করনেওয়ালা, এ বছর আর দোয়া হলো না রে বাবা, যা করবে করবে সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি গো? রাগ করছেন? সুবহানাল্লাহ। 31টা হয়ে গেছে বাবা, আর 9টা পূজাতে হবে, কি করে করবেন আপনাদের ব্যাপার। সুবহানাল্লাহ। আমরা 40 করি নাকি গো? করি না? করি না? করি বাবা। তো 40 করতে গেলে আর মাত্র 9টা দিলে 40টা পুজো যাবে, আর জান ভরে একটু দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। বলছে বাপরে মরবি এমনি কথা 100টা পার রে নাকি? মিজানুর মরে যাবে, আপনি মরে যাবেন, কিন্তু বাবা ইন্নাতপুরে মাদ্রাসা খাড়া থাকবে। এই মাদ্রাসা কাল কিয়ামতের কঠিন দিনে বলবে আল্লাহ যারা যারা আমার ঘরে, যারা যারা আমাকে ইজ্জত দিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি তোমার জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বাবা সাক্ষী দিবে মাদ্রাসা। এই মাদ্রাসা বাবা চালাতে গেলে কত কথা শুনতে হয় আর কত গালি যে খেতে হয় তা আল্লাহ ভালো জানে রে বাবা। তবে বাবা যারা মাদ্রাসা দেখভাল করে, যারা মাদ্রাসার কমিটি, তারা কাল কিয়ামতের মাথা উঁচু করে বলবে আল্লাহ আমরা নবীর ঘরে দেখভাল করতে বলা ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এর চাই তার ভাগ্য কি হতে পারে? মাগো 1টা 2টা করে বস্তা লক্ষ্মী ভান্ডারের টাকা আছে মা, আমি জানি এদিকে লক্ষ্মী ভান্ডারের টাকা অনেক তুলে নে মা, আমার 1 মাসে দিয়ে দেন বেটি, আমার 1 মাসে টাকা দিয়ে দেন, আর 11 মাস আপনি খেয়েন মা, কোনো অসুবিধা নাই। তাকে কুকুরপাড়া আবু সামাদ 2 বস্তা, দেখো আব্দুল হান্নানও 2 বস্তা, তাহলে 4 বস্তা হয়ে গেছে, আর 5টা দিলে 40টা হয়ে যাবে নাকি বলছেন? সুবহানাল্লাহ। আর 5টা দিলে 40টা হয়ে যাবে। কেন হে কোই দুনিয়া মে, বলবো শুনবেন সুবহানাল্লাহ। জালসা দিবেন তো মেলা দিয়ে না, মেলা দিবেন তো জালসা দিয়েন না নাকি বলছেন? 3 রাত্রি জীবনে চলবে, কোনো মেলায় চলবে না, দেখিয়েন সুবহানাল্লাহ। কেন মাদ্রাসা জালসাতে বিশেষ করে মেলা বসতে দিয়েন না, সবই তো মেলাতেই খাবে টাকা নাকি বলছেন? রাগ করেন না বাবা আমার, শোনা আমার, দাদা আমার, দিদি আমার, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা, আর মাত্র 5টি ভাষা। কোই দুনিয়া মে হামারা ইয়া রাসূলুল্লাহ, হামারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন কে তারা পিতা এ দিল মেরা तरफती है मेरी आँखें, बुला लो अब मदीने में, बुला लो अब मदीने में दोबारा या रसूल अल्लाह, दोबारा या रसूल अल्लाह। दर्शक या सुबहान अल्लाह।
মা চলকে বলো সুবহানাল্লাহ, হাত উঠাকার বলকে ইয়া রাসূলুল্লাহ। তো বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসছে, আমার আল্লাহ বলে ও নারীরা শোনো, তোমরা দেরি করিও না, যাও আকাশে উঠে গেছে রবিউল আউয়াল শরীফের চাঁদ। ঠিক আছে আল্লাহ, আমরা তাহলে এবার যাবো। বাপ্পি নাথপুর 3 বস্তা সিমেন্ট, তাহলে আর 2টা করেন না ভাই, আর 2টা করে দেন তো, 40টা পুজো দেন তো। ও দাদা আর 2টা করে দেন। সুবহানাল্লাহ, 38টা হয়েছে। লেখেন বাপি নাম সুবহানাল্লাহ, যাবে গতি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বাবারা, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, সময় এবার বাবা হযরতে আমেনা বসে আছেন। আমেনা বলছেন যে কদ খরাজে মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো। জোরে বলুন কিসের জ্যোতি বার হলো? নূরের জ্যোতি প্রকাশিত হলো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, ছক্কা মারছে গো, আবার ফের 6টা করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আর 2টা, তাহলে 44টা হলো। তাই এবারে 50টাতে পুঁজি দেন, 5 যতন মহব্বত। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই না হলে বাবা ইন্নাতপুর আর মাত্র বাবা 6টা বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ, 44টা হয়ে গেছে। 1টা 2টা করে দিয়ে দিবেন। আমি জানি বাবা প্রথম দোয়াটা করতে হবে নাকি বলছেন? এবার বাবা জান্নাত থেকে ওই মহিলাগুলো সবাই রেডি, হাওজে কাউসারের পানি নিয়ে রেডি হয়ে গেছে। আর আমার আল্লাহ বলছে তোমরা শোনো রে, খবরদার তোমরা দেরি করিও না। এই জন্যে দেরি করিও না, কেননা তোমরা জান্নাত থেকে সাদা কালারের, সাদা রঙের রেশমি রুমাল নিয়ে যাও। আমার হাবিব দোস্ত দুনিয়াতে যাবে রে, আমার হাবিবের যেন গোসল করাইয়া দিও। এই বলে এই নারীগুলা এত খুশি হলো, এত খুশি হলো বাবা, এত খুশি হলো। এবার আপনার কিনা ওই নারীগুলা সুবহানাল্লাহ আমেনা ছাদের উপরে অবতরণ করলো রাত্রিবেলা। সুবহানাল্লাহ, আমেনা তাকায়া তাকায়া দেখতে আসে বাবা। আমেনা বলছে আগো তোমরা বাড়ি কোথায়? তোমাদের মুলকে সামনে দেখি নাই, ইয়ামানে দেখি নাই, মক্কাতে দেখি নাই, এই মদিনাতুল মুনাওয়ারা দেখি নাই। বাবলু পুলাডাঙ্গা বাপের নামে 5 বস্তা। নারী তাকবীর, নারী রিসালাত। 5 বস্তা সিমেন্টের দাদা বলেন জিন্দাবাদ। তাহলে বাবা 49টা হলো নাকি গো? আরে একটা দিয়ে দেন না ভাই, আরে একটা। এবার কিন্তু দোয়া হবে নাকি বলছেন? আমি তো ভাবছিলাম যে এবছর দোয়া বোধহয় হবে না। সুবহানাল্লাহ। বাবা রে একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা, আমার সিমেন্টের বস্তা দিলেও লাভ আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ, লস নাই রে বাবা, নবীর ঘরে যেটা আসবে সেটা হবে। কেউ যদি পারেন একটা একটা বাড়ি, কেউ দিতে পারেন। এদিকে ধান হয়, এই দেখো ধান গিলা লেখাতে পারেন না গো। সুবহানাল্লাহ, এমন দোয়া করবো যে চালে আর সেল বক্স লাগবে না, হুকা লাগবে না। মাদ্রাসার জন্য তেল, কেউ যদি পারেন লবণ, কেউ যদি পারেন হলুদ, কেউ যদি পারেন আপনার আলু, কেউ যদি পারেন পেঁয়াজ। যে দিবে 1 বস্তা আলু সে হবে আজকে আমার স্ট্যান্ডার্ড খালু। নাই বাবা, ও বাবা মাদ্রাসা তেলের জন্য 1 বস্তা আলু দাতা হয়ে জানতো, 1 বস্তা আলু দাতা হয়ে জানতো। দেখি কোন মারতে মুজাহিদ নবীর মেহমানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইন্নাতপুর মাদ্রাসা নবীর ফুলের বাগান, যারাই পড়ে তারা নবী পাকের মেহমান। তাদেরকে বাসিলে ভালো, তাদেরকে বাসিলে ভালো, জান্নাত হবে আস্তানা। ও গদয়া, আরে 1 বস্তা করতে পারলেন না? আরে ঠিক আছে 50টা করলে এসেছে রে। সুবহানাল্লাহ, এবার দোয়া করতেই হবে, আর কিছু করার নেই। সুবহানাল্লাহ। তো 50টা শূন্য হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 51টা করে দেন বাবা। আমরা 11 শরীফকে পালন করি নাকি বলছেন? জি। দেখো আবার 53 হলো। তা আমার হোসাইন পাক 72টা তীর শরীরে ঢুকেছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে 53, তাহলে ওদিকে 7, ওদিকে 10, 17টা লাগবে বাবা। আর ওদিকে 2 মানে 19টা, ধরে 20টা হরে করে বুঝিয়ে দেন তো বাবা। হোসেনের মহব্বতে দেখেন মহব্বত কোথায় ছিল বাবা? পাঞ্জাতন থেকে চলে আসে হোসাইন পাক, বলেন সুবহানাল্লাহ। 72টা যদি হয়ে যায় তো আজকে ইন্নাতপুরের রেকর্ড ভাঙবে নাকি বলছেন?
সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি যান দাদা। ও দাদা, এমন কোন মারতে মুজাহিদ ঠিকাদার নাই গো, কি রাজমিস্ত্রি নাই গো যে একাই 10 বস্তা পুজিয়ে দিতে পারে? দেখেন তো। আর যদি এদিকে 1 বস্তা আলু দিতে পারে, ও মাই 10 কিলো 12 কিলো 20 কিলো 25 কিলো করে চালের বস্তা যদি আপনারা দিতে পারেন, সুবহানাল্লাহ, জান ভরে দোয়া করবো। হোসাইনের জন্য বলছে আমার ভাইজান যে হোসেনের কথাটা বলেন, সুবহানাল্লাহ। বলবো, তবে একটা ভাই 10টা, সুবহানাল্লাহ, সেমেন্ট কি 5টা সেমেন্ট দিবেন। ও হোসেন আয় রে দোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার কাবে আয় না আহারে, সারাবার কাবে আয় না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দোল দোল খেমাই কান্দে গো, দেখে শহর বানো পাগলের বেশে ছোতে থাকেন মা কে মার দেখে, জমির কাপি চে তরি তোর পানি পেল নাই আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে ও হোসেন আয় রে গো, দোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার কাবে আয় না আরে, সারাবার কাবে আয় না আরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁটা মাছের ভাই 1 বস্তা 2 বস্তা করে পারবেন না সিমেন্ট? খুব করুণ গজল ধরেতে বাবা। এই গজলের অনেক বিরতি বেরিয়েছে বাবা, বিরতি বেরোক, ওরা জ্বলছে তো জ্বলুক, আর মিজান রহমান উঠছে তো উঠুক, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আপনাদের দোয়া থাকলে বাবা আমার কিছু করতে পারবে না। হাজী আনারুল সাহেব উনি দিয়েছেন 2 বস্তা, নারী তাকবীর নারী সালাত, তাহলে 55টা হলো। আর 5টা দিয়ে কেউ 60টা বোঝাতে পারবেন না? মাশাআল্লাহ, নারে তাকবীর নারী সালাত। হাজী আনারুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাদা বলেন জিন্দাবাদ। তাহলে ওই দিকে আর সুবহানাল্লাহ 55, আর এদিকে আর বাবা অনেক দিয়েছে। কই কই হাজী আনারুল সাহেব চালাক সিয়াল পণ্ডিত, সুবহানাল্লাহ, এই জালসার সভাপতি, মাশাআল্লাহ। আমার বাপজিকে একটু পাঠান, মুসাফা করবো। এদিক দিয়ে আসেন, মুসাফা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই না হলে মোহব্বত। মাশাআল্লাহ। হাজী সাহেব আমাদের একটু দোয়া করবেন, আপনাদের আমি দোয়া করবো। তো বাবা জান্নাতের দর হচ্ছে সুবহানাল্লাহ 8টা, আর নবী এসেছে 12 তারিখ। আপনি 6 মাস পরে দিয়েন আব্বা, আপনি 6 মাস পরে দেন, 12টা করে দেন। নারে তাকবীর নারে রিসালাত। 12 বস্তা সিমেন্টের দাদা জিন্দাবাদ হাজী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে হিসাবে গড়বড় হয়ে গেল গো ভাই। লক্ষ্মী ভান্ডারের গজল আমার কিন্তু ভান্ডারে ভরা আছে, এটাও শোনাবো। যদি না দিস রে মা, তো মমতাকে বলি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। মৌলবীরা সব পড়ে না মা, নাকি বলছেন?